তোমার হোটেল এখন তুমিই চালাও মাসিমা, এ আমার আর কম্য নয়। কেন রে বিনয়, কি হলো আবার? রূপা আসেনি বুঝি রান্না করতে? রূপা এসে আর কি করবে, চালাতে পারবে তুমি এত সস্তার হোটেল? কি হেয়ালি করছিস বলতো বিনয়? বেলা হয়ে গেল, রান্না শেষ না হলে কি হবে বলতো? সবাই যে খেতে চলে আসবে। সে আজ না হয় হলো, কিন্তু পরে সারাটা মাস কি হবে? খবর রাখো কিছু। আবার কি হলো রে বাপু? সব তো শান্তিতে মিটলো, এবার আবার কি অসুবিধা শুনি? গ্যাসের দাম দুম করে কত বেড়ে গেছে জানো? একে তো কোনো মতে চলে আমাদের, এবার এত টাকা গ্যাসের দাম বাড়লে এই টাকায় আর চালানো যাবে না গো। আবার দাম বেড়েছে? কেন রে? যুদ্ধ চলছে গো, যুদ্ধ। কবে সব ঠিক হবে তা কে জানে। সত্যি রে, মানুষই মানুষের সব থেকে বড় শত্রু। দেশে দেশে লড়াই, দেশের মধ্যে লড়াই, গ্রামের লড়াই, ঘরের লড়াই, আমরা সব লড়ে যাচ্ছি। কেন বলতো বিনয়? সে আমি অত শত বুঝি না, আমাদের মতো গরিবদের তো শুধু বাঁচার লড়াই। কোথাকার কোন দেশে যুদ্ধ হচ্ছে আর তার ফল ভোগ করতে হচ্ছে কিনা আমাদের। যেটা আমাদের হাতে আছে সেটা নিয়ে ভাবতে হবে, যেটা আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে আর লাভ কি? লড়াই করতে হবে রে, বাঁচার লড়াই। আচ্ছা তুমি বলো, এবার খাওয়ার টাকা না বাড়ালে তোমার হোটেল চালাবে কি করে? সে কিছু একটা হবে রে। আচ্ছা বলতো কি করা যায়? কি আর করবে, খাবারের দাম বাড়াও। লাভ তো আর খুব বেশি হয় না যে তার থেকে অর্ধেক খরচটা সামলাবে। শোন রে বাপু, লাভ করার জন্য তো আর আমি এই হোটেল খুলিনি। এই হোটেলই আমার জীবন, আমার ঘর, আমার মন্দির। সে তো জানি, তাহলে রোজ রোজ যে এতগুলো করে পদ বানাচ্ছ সেটা একটু কমাও। না, তুই যা বাবু, আজে বাজে কথা বলে আমার মাথা খারাপ করিস না তো। ভাবতে দে আমাকে কি করা যায়। সে আমি তো বাজে কথাই বলি, পাগল তো, তাই তোমার এখানে পড়ে আছি, রাত দিন বেগার খাচ্ছি। আমি চললাম, তুমি চালাও তোমার দান ছত্র। ও মাসিমা, একটু দেরি হয়ে গেল গো, রাগ করো না। ও মাসিমা, কথা বলছো না কেন গো? বস তুই, চা বানানো আছে, খেয়ে নে। ও মাসিমা, কি হয়েছে তোমার? কি আবার হবে? বিনয় পালিয়েছে। আবার কি হবে তাহলে মাসিমা? এত কাজকর্ম করবে কে? কে আর করবে? আমি করব। বুড়ি হয়ে গিয়েছি কিন্তু মরে তো আর যায়নি। সে ঠিক, তুমি তো একাই 100। আচ্ছা বলো, কি করতে হবে? তরকারিটা কেটে ফেল, আমি চুলা জ্বালাচ্ছি। শোন, বিনয় তো বললো রান্নার গ্যাসের দাম আবার বেড়েছে। কি সব যুদ্ধ হচ্ছে না কি যেন? আমাদের তো রোজই যুদ্ধ, দুবেলা দুমুঠো পেটে দেওয়ার যুদ্ধ। শোন, গ্যাস আমার প্রয়োজন নেই। আগে তো গ্যাস ছাড়াই এত লোকের রান্না করতাম, আবার করব কাল থেকে। সেই ভালো, কাঠকয়লার উনুন তো করাই আছে দুটো, আমি শুকনো কাঠ নিয়ে আসবো। আচ্ছা বাপু, আনিস। আজ কি হবে দুপুরে? প্রায় তো 40 জনের রান্না। আজ আর বেশি কিছু করব না। উচ্ছে ভাজা, আমডাল, ইঁচড়। ইঁচড় চিংড়ি? না রে, নারকেল কুচি দিয়ে ইঁচড় হবে, আর চিংড়ি দিয়ে না হয় সর্ষে চিংড়ি করে দেব, আর কাঁচা আমের চাটনি। ও মাসিমা, এত কিছু করবে এখন? উফ, তুইও ওই বিনয়ের মতো। সব ছেলে মেয়েগুলো আসে আমার হাতে দুটো ভালো মন্দ খেতে, ওদের জন্য এটুকু করব না? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি বসো একটু, আমি রান্না করে দিচ্ছি। শোন বাপু, বাকিগুলো করে ফেল, কিন্তু সর্ষে চিংড়ি আমি নিজের হাতে রান্না করব। কেন গো? আচ্ছা বুঝেছি, সর্ষে চিংড়ি আমি তোমার মতো কিছুতেই রান্না করতে পারবো না, তাই তো? শরীর কিন্তু ভালো নয় তোমার। থাম তুই, বাজে বকিস না তো। আমার শরীর ঠিকই আছে। তুই চটপট রান্নাগুলো করে ফেল, আমি বাইরে টেবিলগুলো পরিষ্কার করে ফেলি। চলো চলো, আমার রান্না হয়ে গিয়েছে, লেবু লঙ্কাও কেটে রেখেছি। আচ্ছা, ভালো করে রেখেছিস তো? নুন দেখেছিস? তোর যা ভুলো মন, মাঝে মধ্যেই তো নুন দিতে ভুলে যাস। না না, সব ঠিক আছে, আমি থালা বাটি গুছিয়ে রাখছি, তুমি যাও এবার। সর্ষে চিংড়িটা করলে করে ফেলো, একটু পরেই তো সবাই খেতে চলে আসবে।
আচ্ছা যাচ্ছি রে বাবু, যাচ্ছি। জলের গ্লাসগুলো বার করে রাখিস। আর হ্যাঁ, দুটো চামচও। ছোট ডাক্তার তো চামচ ছাড়া খেতেই পারে না। আচ্ছা, সব গুছিয়ে রাখবো, কোনো চিন্তা নেই তোমার। বিনয়টা এবার কি দুমদাম কাজ ছেড়ে চলে যায়? এই বয়সে অসুবিধা হয় না আমার? কি হলো তোমার রান্না? আহ, যা গন্ধ বেরোচ্ছে না। দেখ তো বাপু নুনটা, নুন পড়া যেন আবার না হয়। তোর তো আবার বেশি নুন না হলে চলে না। না গো, খুব ভালো হয়েছে। সত্যি তোমার রান্নার কোনো জবাব নেই। কি করে এত ভালো রান্না করো গো? ওই আর কি, সেই ছোট বয়স থেকেই তো হেসেল সামলাচ্ছি। এইটা আবার কার জন্য তুলে রাখছো? কেউ আসবে নাকি? দেখি কি হয়। তুই যা, খাবারগুলো বাইরের টেবিলের ওপর গিয়ে রেখে দে। এখনই তো সবাই আসতে শুরু করে দেবে। সে আমি সব গুছিয়েই রেখেছি। আর সবার আসতে আর একটু দেরি আছে। তা হোক, আগে থেকে সব গুছিয়ে রাখ। সবাই একসাথে এসে পড়লে বড় মুশকিল হবে। কিচ্ছু মুশকিল হবে না গো মাসিমা, তুমি চিন্তা করো না। আর গন্ধটা যা বেরিয়েছে না, কি বলবো। আজ দেখবে সবাই হাত চেটে চেটে খাবে। সবার